আজকের এই ভিডিওতে তোমাদের যে কটা অঙ্ক শেখাবো সবকটা মডারেট লেভেলের কোশ্চেন। হয়তো তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক অসুবিধা হতে পারে, পরপর সিরিজ আসতে থাকবে। এই প্রশ্নগুলো তোমাদেরকে 100% চ্যালেঞ্জ দিচ্ছি। তোমরা যদি না শেখো সম্পূর্ণ লস করবে কে? আমি কিন্তু লস করবো না, লস করবে তুমি, লস করবে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন দেখতে দেখতে চলো, আর প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করে নাও, খাতায় নোট করে রাখো। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এই কনসেপ্টগুলো পরীক্ষাতে কিন্তু আসবে, 100% চ্যালেঞ্জ রইল। কারণ কি, তুমি প্রশ্নগুলো দেখলে বা যখনই প্র্যাকটিস করবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে প্রশ্ন লেভেলগুলি কেমন কেমন হাই লেভেলের প্রশ্ন এখানে আজকের এই ভিডিওতে রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে আমরা কি বললাম, এখানে দেখলাম যে 6 বছরে কি হচ্ছে, কোনো একটা টাকা, মনে করো এই একটা টাকা একদম প্রথম দাগেরটা 6 বছর হলে কি হচ্ছে, সেটা এই একটা টাকা 2.5 গুণ হচ্ছে, মানে 2.5 গুণ মানে 2.5, একবারে এরকম পয়েন্টে করে দিলাম। তাহলে 1 টাকা 2.5 গুণ হওয়া মানে কি 2.5ই হয়ে যাওয়া, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে? 1 টাকার 2.5 গুণ হলো, তাই এটা আসলো। এ হচ্ছে এরকম করে, এরকম যদি হয় তাহলে ওই একই পরিমাণ টাকা মানে এই 1 টাকা, এই 1 টাকা পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তাহলে এটা 6 বছরের কেস, আবার 6 বছরে 12 বছরের কেস, আবার 6 বছরের কেস, মানে টোটালে কত 18 বছর, 318 বছর। তাহলে যে আমরা কি দেখছিলাম, প্রতি 6 বছরে, প্রতি 6টা বছরে এই 1 টাকাটা কি 2.5 গুণ হয়। আবার কি হচ্ছে, এই যা আছে তার থেকে আবার কি হবে 2.5 গুণ হবে প্রতি 6 বছর, আরেকটা 6 বছরে। তাহলে যা আছে তার কি হবে 2.5 গুণ হবে, বুঝতে পারলে? একটা কিছু হবে এখানে যা হলো এটার সাথে 2.5 গুণ করে যা হবে, আবারও পরবর্তী 6 বছরে কী হবে, সেটা আবারও কী হবে 2.5 গুণ হবে। তাহলে এই লাস্ট পর্যন্ত ফিনিশন, মানে কি এটা তিনটের, এই যে 2.5 গুণ করলে যা হবে সেটাই আমাদের এখানের যে আমাদের সংখ্যা চলে আসবে। তাহলে 25 গুণ করলে কী হয়, এটার সাথে এটা গুণ করে এটা আসলো, এটার সাথে মানে ধরতে যেও না, এই 1কে গুণ করে এটা আসলো, তার কি এটার সাথে এটা গুণ করলে এটা আসবে, আবার এটার সাথে এটা গুণ করলে এটা আসবে, মানে কি এটা এই 3টে গুণ করলে আমাদের এই লাস্টের যে 6 6 12 318 বছরের যে টাকাটা চলে আসবে, যেটা কিনা আমাদের কত গুণ হবে সেটা চলে আসবে, মানে এই একটা কত গুণে দাঁড়াবে। তাহলে চলো এখানে যদি 25 করে ধরে নাও, তারপর লাস্টে 3টে পয়েন্ট ধরে নেবো, 25 625, 25 625, আরও একটা 25-এর গুণ যদি করে দিই তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 5 5 25-এর 5, হাতের হলে হচ্ছে 1, এই হাতে হলো 2, 5 গুণ 10 আর 2 কত, 12 2 হাতে হলো 1, 5 30 কত 31, আর এদিকে আমাদের 1250, আমাদের কত 1250, কারণ 600 600 1200, আর যেহেতু ডবল করছি, এদিকে 5 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে আমাদের এখানে 6, আর এদিকে তোমার হচ্ছে 5, এদিকে 1, আর এদিকে মনে আছে 1 2 3টে আমাদের দশমিক ছিল, তাহলে 3টে শূন্য বসবে, তাহলে 3টে 1 2 3 মানে 15.625 আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। মানে এই জায়গাটা কি বসবে, 15.25 625 বসবে। কোথায় আছে? ও আছে, এইভাবে অপশানটা নেই, তাহলে আরও শর্টকাটে মারবো। আচ্ছা, অপশান দেখে না, পয়েন্টে নেই যেহেতু, আমাদের টেনশন নেওয়ার কোনো কারণও নেই, তাহলে অপশানটা খেয়াল করে নিই। তাহলে 1000 3টে শূন্য রয়েছে, তুমি 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে কত হচ্ছে বলো তো, এখানটায় 25 দিয়ে তুমি যদি কাটো এখানটায়, তাহলে 25 দিয়ে কাটলে 4 4 25 100, আর শূন্য বসলো। 25 দিয়ে তুমি যদি এটাকে কাটো তাহলে কত হবে বলো তো, 6 25 150 হচ্ছে, একটা 25 মানে 625 দাঁড়াবে আর কি, 150 হচ্ছে, আর এদিকে তোমার পরে থাকে 6 6 মানে 625, 25 বারে 625 চলে গেল। আবারও উপরে রইলো এটা, আর নিচে রইলো 40, 5 দিয়ে একমাত্র কাটো, 5 দিয়ে কাটলে 125 হচ্ছে, আর 5 দিয়ে কাটলে 8 হচ্ছে, তাহলে উপরে হচ্ছে 125 আর নিচে হচ্ছে 8। এমন অপশান কোথায় আছে? এই দেখো, সি অপশানটা আছে, মানে উপরে 125 আর নিচে কত 8 রয়েছে। তাহলে আমাদের কি 125 বাই কত 8 আমাদের কি হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। যেমনটা অপশানে থাকবে সেমনটা আমাদের করতে হবে। এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। তাহলে প্রথম দাগেরটা ক্লিয়ারলি হয়ে গেল। তো এইভাবে জিনিসগুলো কী করতে হয়, আর তার মধ্যে তোমাদেরকে এই অঙ্কটা চক্রবৃদ্ধি সুদের অঙ্কে তোমাদের করে রাখা আছে, এই টাইপের অঙ্ক প্রচুর, সমস্ত চ্যাপ্টার ক্লিয়ার যেহেতু করানো আছে তোমাদের, শুধু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে নয়, ত্রিপুরা থেকে, বাংলাদেশ থেকে, মেঘালয়, মানে যারা যারা বাংলাভাষী প্রত্যেকে কিন্তু আমাদের যে কোর্স বা অ্যাডমিশন নিয়ে কিন্তু একদম স্বল্প মূল্যে অ্যাডমিশন নিয়ে কিন্তু শিখছে, প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে শিখতে পারছে। আমি সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছে যে আমি এত কষ্ট করে যেগুলো আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম, তোমাদের টোটাল বিষয়গুলো তোমাদেরকে প্রোভাইড করতে পারছি, খুব ভালো করে তোমরা শিখতে পারছো। এর থেকে ভালো জিনিস আর কিছুই হতেই পারে না। চলো আরও পরবর্তী বিষয়টা আমরা দেখব। দেখো, এই অঙ্কের বেলায় যে অঙ্কটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আমি যদি তোমাদের সাজিয়ে দেখিয়ে দিই, আমার মনে হচ্ছে সবথেকে বেটার হবে। কীরকম বলো তো, যেরকমটা এখানে রয়েছে, উপরে কি জায়গা পাবো? আচ্ছা চলো এখানেই দেখিয়ে দিই, দ্বিতীয় নম্বর প্রশ্নটা। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত 9 আছে, ভালো করে দেখবে কিন্তু, নাহলে কিন্তু তোমার অসুবিধায় পড়বে। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত আছে বলো তো, 31 আছে, বুঝবে কিন্তু 31। এইবার একটু নিচে চলে আসো, এটাকে সাজাও, মানে কি
যে এক্সের পাওয়ার কিউব প্লাস ওয়াইয়ের পাওয়ার কিউব প্লাস জেডের পাওয়ার কিউব মাইনাস কত 3xyz, বুঝবে, ইকুয়াল টু আমাদের কত, এটা আমাদের কোশ্চেন। এবার এমন অঙ্কের বেলায় সবসময় জেডের ভ্যালু 0 ধরবে। এটা 0 মানে কেটে গেল, এটা 0 মানে নষ্ট হয়ে গেল, এটা 0 মানে এই জেডের ভ্যালু সবসময় 0, এই এই জেডের ভ্যালু সবসময় 0 ধরে নেবে, ঠিক আছে। বা যদি এ বি সি থাকতো তাহলে সি এর ভ্যালু আমরা শেষের সংখ্যাটাকে 0 ধরে নিতাম। তাহলে এইটা 0 মানে কি, জেড 0 মানে এই সংখ্যাগুলো তো গুণ সম্পর্ক, তাহলে এইখানে গুণ শূন্যর সাথে যদি গুণ হয় তাহলে আলটিমেটলি পুরোটাই শূন্য, বুঝতে পারলে তো। তার মানে কি এই জিনিসটা মানে এই যে মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল, ক্লিয়ারভাবে বুঝতে পারছো। এবার তোমাকে একটা জিনিস শেখাবো, সেটা কি এক্স প্লাস ওয়াই কিউবের সূত্র একটা আছে, সেটা কি এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা একটু মনে রাখো, মানে এ কিউব প্লাস বলছি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে এটা। এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 31 আছে। এবার এটাকে যদি একটু নামিয়ে এদিকে নিয়ে আসো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা সূত্র হয়, সেটা কি হয় এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab মিনস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 31। এটা একটু এরকমভাবে আমাদের দিয়ে দিতে হবে, নাহলে জুড়ে যাবে জিনিসটা, কেন 31 ছিল না, এটা ইকুয়াল টু 31 ছিল, এগুলো তো ভুলে গেলে চলবে না। তার মানে এক্স প্লাস ওয়াই মানে কি আমরা 9 জানি, তাহলে এটা মানে কি 9 স্কোয়ার কত 81 হয়, 81 হলো মাইনাস 2ab 2xy ইকুয়াল টু কত 31। তাহলে আমাদের কত 81 এদিক গিয়ে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত 81 মাইনাস হলো 0 আর এদিকে পাস মাইনাস 50, তাহলে মাইনাস মাইনাস নষ্ট হয়ে গেল, 2 দিয়ে 50কে কাটলে কত 25 হয়। তাহলে এক্স আর ওয়াই এক্স ইন্টু ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই সমান সমান কত হলো 25 হলো। আমরা এটা বুঝে নিতে পারলাম। এবার এটাকে এখানে আমরা ইউজ করতে পারবো যে এক্স প্লাস ওয়াই মানে কি 9, এটা আমাদের কত 9 ইন্টু মিডিল তো কত ইন্টু, এখানে কি দেখতে পাচ্ছ যে এ প্লাস বি মানে এটাকে যদি সাজাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে, ভালো করে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এই যে এখানে আমরা দেখতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 31 না, তাহলে 31 এই জায়গাটা আমরা 31 বসাতে পারি মাইনাস এবি মানে কত 25, এই যে এবি মানে কি এবি মানে এক্স প্লাস এবি অ্যাকচুয়ালি দেওয়া উচিত হয়নি, এখানে আমার এটা দেওয়া উচিত ছিল আর কি, ভুল করে আমি বসিয়ে ফেলেছি, মানে আচ্ছা এটা থাকুক এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা দেওয়া দরকার ছিল, ঠিক আছে। তো ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। তো এখানে আমাদের কি এবি মানে এক্স প্লাস এক্স ওয়াই মানে কত 25, তাহলে 25 মানে 6, ভালো করে খেয়াল করো 31 থেকে 25 মাইনাস করে দিলে 6, তাহলে এখানে তো 9 আছে, 6 নং কত 54, 6 নং কত 54 কী হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। এইভাবে এই জিনিসগুলোকে অ্যান্সার বের করতে হয়, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের শিখে রাখতে হবে, কারণ এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায়, ভালো কথা। 20 সেকেন্ডের পরে বাসটি তার থেকে 60 মিটার পিছনে চলে যায়, মানে ওদিকে 40 মিটারও কভার করলো, আবার ওকে পিছনেও ফেলে দিল, বাসটাকে কত 60 মিটার পিছনে ফেলে দিল, টোটালে কিন্তু এইটুকু এই 20 সেকেন্ডের মধ্যে 100 মিটারের একটা কাজ করে ফেললো। যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিমি/ঘন্টা হয় তবে বাসটির গতিবেগটা কত সেটা আমাদের চাইছে। দেখো সিম্পল হয়তো জিনিসটাকে যদি তোমাদেরকে দেখিয়ে দিই, ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিই, ধরো এই একটা অ্যাম্বুলেন্স, তো এই অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটা বাস ছিল এখানে, বাসও যাচ্ছিল। এবার কী করলো এই অ্যাম্বুলেন্সটা 20 সেকেন্ডের মধ্যে ছিল কতটা পেছনে ছিল বলো তো, অ্যাম্বুলেন্সটা বাসের প্রথমেতে ছিল 40 মিটার পেছনে ছিল, আবার এই 20 সেকেন্ডের মধ্যে অ্যাম্বুলেন্সটা আবার সামনেও চলে যায়, এই অ্যাম্বুলেন্সটা সামনে চলে যায়, কতটা সামনে চলে যায় বলো তো, সামনে চলে যায় কত 60 মিটার সামনে চলে যায়, মানে বাসটাকে আবার পিছনে ফেলে দেয় 60 মিটার, তাহলে টোটালে কিন্তু ওই 20 সেকেন্ডের মধ্যে 20টা সেকেন্ডের মধ্যে সে কিন্তু টোটালে 100 মিটারে কিন্তু সে বাসটাকে পিছনে ফেলে চলে গেল। তাহলে নর্মাল ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে পড়বে, তাহলে 100 মিটার এই 20 সেকেন্ডের মধ্যে কিন্তু কাজটা করলে দেখো 20 সেকেন্ডের মধ্যে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে রয়েছে, কিলোমিটার পার আওয়ার আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে জানো, তাহলে এই 20 দিয়ে 100 কাটলে 5 হয়, 5 দিয়ে 5কে নষ্ট হয়ে যায়, তাহলে 18 কিমি/সেকেন্ড। এইভাবে যদি দুটো বেগে মাইনাস করেও আসে তাহলে তুমি 30-এর থেকে মাইনাস করে দাও, 30-এর থেকে 18 মাইনাস করে দাও, তাহলে বাসের গতিবেগ কত ছিল 12 কিলোমিটার/আওয়ার ছিল, আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো। একদম সহজ অঙ্ক ছিল এটা, একদমই সহজভাবেও করা যায় এটা। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, 81কে এমন 3 ভাগে ভাগ করো যাতে প্রথম ভাগের 1/2 অংশ, দ্বিতীয় ভাগের 1/3 অংশ এবং তৃতীয় ভাগের 1/4 অংশ সমান হয়। দেখো এটাকে একদম সিম্পল ওয়েতে করো, প্রথম ভাগের টোটালে তো 81 না, টোটালে কত 81, এটাকে আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি প্রথম ভাগটাকে এ ধরে নাও, প্রথম ভাগের 1/2 অংশ
সমান সমান, লাস্টে বলতে অংশগুলি সব সমান হবে, তার জন্য সমান দিয়ে দিচ্ছি। দ্বিতীয় ভাগকে বি ধরো, নাম দাও, আর এটা দ্বিতীয় ভাগের 1/3 অংশটা, আর তৃতীয় ভাগকে সি নাম দাও, তৃতীয় ভাগের কত 1/4 অংশ, 1/4 অংশ সমান হয়। উপরে সবাই সবাই এক আছে, মানে উপরের ভ্যালু এ বি সি, তার মানে এর নিচে 2 আছে, তাহলে এ যার নিচে যেটা থাকে তার ভ্যালু হয়, বি এর নিচে 3 আছে, তাহলে বি এর ভ্যালু 3, সি এর ভ্যালু কত 4, কারণ যার নিচে যেটা থাকে সেটার ভ্যালু সেটা হয়। তাহলে 4 3 7 আর 2 কত 9, 9 এর মধ্যে প্রথমটা হচ্ছে কত 2, তাহলে কত 81 মধ্যে কত, টোটাল তো 81 ছিল, তাহলে 9 নং কত 81, 9 দুগুণে কত 18, তাহলে প্রথমটা হচ্ছে 18 অংশ। তারপর হচ্ছে এই প্যাটার্ন দুটো তো সেম থাকবে, টোটাল 9 এর মধ্যে 81 থেকে বের করতে হবে, তাহলে এইখানে এইখানে যেরকম 2 দিয়েছিলাম, এখানে বি এরটা বের করতে গেলে এখানে 3 দিতে হবে না, এখানে 3 দিতে হবে, তাহলে এটা 3 নং কত 27 আসবে এখানে। আর তুমি দেখো এটা বের করতে গেলে, সি এর ভ্যালু বের করতে গেলে উপরে 4 দিতে হবে, তাহলে 4 নং কত 36 আসবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এই 18 21 36 যে অপশানে থাকবে, মানে তুমি দেখতে পাচ্ছ ডি অপশনটা আমাদের কি হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ারভাবে বুঝতে পারলে আশা করি। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের যে পার্থক্য, মানে ক্ষেত্রফলের যে পার্থক্যটা হলো সেটা কত 35 মানে সেন্টিমিটার স্কোয়ার, মানে ক্ষেত্রফল হলে তো বর্গতে হয়। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি ও 10% কম, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত আমাদের বের করতে বলছে। সিম্পল ওয়েতে আমরা জিনিসটাকে দেখে নেব। ব্যাপারটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে আয়তক্ষেত্র, এর যে ক্ষেত্রফল, আর একটা কি বর্গক্ষেত্র। জিনিসটা এইভাবে দেখালে তোমরা ভালো বুঝতে পারো, তার জন্য তোমাদের একটু এঁকে নিলাম। দেখো যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে এটা, মানে এটা আর এটার পার্থক্য হচ্ছে 35 সেন্টিমিটার কিউব, মানে বুঝতে পারলে এইটার থেকে এটার পার্থক্য বা কম বেশির যে ব্যাপারটা সেটা হচ্ছে 35 যে ক্ষেত্রফলটা সেন্টিমিটার স্কোয়ার বলছে না স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য বলতে এইটা, দৈর্ঘ্য ও প্রস্থ, এই প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে, বর্গক্ষেত্রের বাহু তুমি ধরে নাও 100, এটাও 100 এটাও 100, কারণ প্রত্যেকটা বাহু কী হয় সমান হয়, 100-100ই হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বর্গক্ষেত্রের যে বাহুর তুলনায় 50% বেশি, দৈর্ঘ্যটা 50% বেশি, মানে কি এটা 150, এটা যদি 100 হয় তার 50% যদি দৈর্ঘ্যটা বেশি হয় আয়তক্ষেত্রে, তাহলে 150 হবে, কিন্তু প্রস্থটা 10% কম, তাহলে এটা কত 90 হবে, কেন এগুলি 100 করে হলে এটা 90 হবে, এগুলি 90 হবে, বুঝতে পারছো আশা করি। এবার এগুলো রেশিও ভ্যালুর মেথড তৈরি করো, 0 নষ্ট করে দাও, 0 নষ্ট করে দাও, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এইটা গুণ এটা করলে কত 100 হয়, বুঝবে কিন্তু 100 হলো। আর এদিকে তুমি দেখো 9 15 কত 135, দেখো এমনি ডাইরেক্ট আমাদের চলে আসছে, মানে 35 কিন্তু সেন্টিমিটার স্কোয়ার, যেটা আমাদের কিন্তু ডাইরেক্ট অ্যান্সার, মানে বুঝতে পারছো যে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 135 আমাদের কিন্তু সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। সেমি হয়ে গেল, মানে কোন অপশানটা দেখো তো, ডি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো আশা করি বুঝতে পারলে। এইগুলো বেশি অঙ্ক আমি দিচ্ছি না, একটাতে 5টা করে রাখছি, যাতে তোমরা ভালো করে শিখতে পারো। আবারও 5টা আসবে এরকম মডারেট লেভেলের যে কোশ্চেনগুলো, এরকম করে তোমাদেরকে শিখিয়ে দেবো, ঠিক আছে।